অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো শুল্ক কর বাড়ায় পকেট থেকে যাবে 12,000 কোটি টাকা। শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ল। সব ধরনের পোশাকের দাম বেড়েছে। তো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার মানে ব্যাপক আকারে কিন্তু কর এবং শুল্ক কিন্তু বসিয়েছে। মানে এই জিনিসটা বসিয়ে মানে সাধারণ জনগণের উপরে ব্যাপক একটি বোঝা চাপিয়ে দিল। এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতেছে যে বাংলাদেশকে দেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের $470 কোটি ঋণের শর্ত হিসাবে অর্থবছরের মাঝপথে এসে বেশি পণ্য এবং সেবায় শুল্ক কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। তো জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেছে, এ ধরনের কর এমন এক সময় বাড়ানো হলো যখন দেশের উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। উচ্চ মূল্যস্ফীতির চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে। তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে। এখন নতুন কর ও শুল্ক আরোপের ফলে এই সব শ্রেণীর উপরে বাড়তি চাপ তৈরি হবে। তো সরকার এই সকল পণ্যের উপরে যে সকল ভ্যাট কিন্তু বসিয়েছে এবং আপনারা দেখতে পারতেছেন যে মুঠোফোনের কথা বলায় খরচ বাড়বে, অর্থাৎ মোবাইল ফোনের খরচ বাড়তেছে। পোশাকের দাম বেড়ে গেছে অলরেডি। রেস্তোরাঁর খাবার খাইতে গেলেও সেখানেও খরচ বাড়বে। টিস্যুর দাম বেড়ে যাবে। শিশুদের খাবারের দিকে যে সকল শিশু খাবার আছে সেগুলো কিন্তু বেড়ে গেছে, অলরেডি বেড়ে গেছে। আরও যেসব পণ্যের উপর শুল্ক কর বাড়লো, সব পণ্যের উপরেই কিন্তু শুল্ক কর বেড়েছে এবং তার দামও কিন্তু বেড়ে গেছে। সিগারেটের দাম বেড়ে গেছে, টার্নওভার করের আওতায় দাম বাড়বে, আকাশপথে আবগারি শুল্ক এটাও বেড়ে গেছে। সব কিছু কিন্তু বেড়ে গেছে এবং এখন যে অবস্থা, ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসা কিন্তু গুটিয়ে নিচ্ছে এবং যে সকল কথাবার্তা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে বিভিন্ন ব্যবসায়ী যারা আছে তারা জোটবদ্ধ হয়ে ব্যবসা প্রতিষ্ঠান আসলে গুটিয়ে নেওয়ার চিন্তা করতেছে এবং সব ধরনের পোশাকের দাম কিন্তু বেড়ে গেছে। এবং এ, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে শুল্ক কর বেড়ে যায়, পকেট থেকে যাবে 12,000 কোটি টাকা। এই 12,000 কোটি টাকা কার পকেট থেকে যাবে সেটা হচ্ছে প্রশ্ন, যে কার পকেট থেকে এই 12,000 কোটি টাকা যাবে। সেটা হচ্ছে এদেশের সাধারণ জনগণের পকেট থেকে মূলত এই 12,000 কোটি টাকা কিন্তু যাচ্ছে। তো এখানে যদিও অর্থনীতিবিদ বলছে ফল, মুঠোফোন, সেবা, ইন্টারনেট, টিস্যু, রান্নার গ্যাস, পোশাক, রেস্তোরাঁর খাবার ইত্যাদি জীবনযাত্রার অনুষঙ্গ, নতুন করে শুল্ক কর বৃদ্ধির মাধ্যমে নিম্ন আয় মানুষের জীবনযাত্রার চাপ বাড়বে। তো চাপ তো বাড়বেই। 1 টাকাও যদি কর আরোপ হয় সেক্ষেত্রে কিন্তু ডবল দাম বেড়ে যায়। সেখানে কিন্তু ট্যাক্সই ডবল করে দেওয়া হয়েছে। তাহলে কি পরিমাণ দাম বেড়ে গেছে আপনারা কিন্তু অলরেডি এটার মানে অনুভব কিন্তু বুঝতে পারতেছেন যে এর প্রভাবটা কীরকম বা চাপটা কীরকম সেটা কিন্তু বুঝতে পারতেছেন। সংসার চালানোই কিন্তু দায় হয়ে যাচ্ছে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মর্গ ভাতার বিষয় আলোচনা হচ্ছে। মর্গ ভাতা কার্যকর হলে আগে সরকারের যে 5% প্রণোদনা ছিল সেটা আবার বাতিল হয়ে যাচ্ছে। মানে এখানে তারা মর্গ ভাতা দিতে যাচ্ছে সর্বোচ্চ 25%, সর্বোচ্চ 7,800 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা বেতন কিন্তু বাড়বে। তো বাড়বে ঠিক আছে, যেটা বাড়তেছে সেটা তো সমস্যা নেই। এখন এই বেতন বাড়াতে যে পরিমাণ আকারে যে শুল্ক এবং ট্যাক্স কিন্তু ধার্য করা হয়েছে তাতে এই টাকায় আসলে মানে কিছুই হলো না। মানে আপনি টাকাটা হাতে পাইলেন আর বাজারে যেয়ে দিয়ে আসলেন, মানে আপনার কাছে ওই টাকাটা শুধু ওই কয়েক সেকেন্ডের জন্যই থাকলো আর কি। ব্যাংক থেকে টাকা তুললেন, বাজারে যেয়ে সব টাকায় আপনি দিয়ে আপনি আপনার সেবা ক্রয় করতেছেন। তো সে টাকা আপনি ওই ওই কিছুক্ষণের জন্যই কিন্তু চোখে দেখতেছেন, আর ব্যাংকে যতক্ষণ আছে ততক্ষণ আপনি বুঝতেছেন যে না আমার কাছে কিছু টাকা আছে। কিন্তু বাড়তি যে টাকাটা আপনাকে সরকার দিচ্ছে সেই টাকাটাই কিন্তু আপনাকে চলে যাচ্ছে। এখানে যে কথাটা বলা হয়েছে যে শিরোনামে, যে 12,000 কোটি টাকা পকেট থেকে যাবে, 12,000 কোটি টাকা ওই যে আপনার পকেট থেকেই কিন্তু 12,000 কোটি টাকা চলে যাচ্ছে। অর্থাৎ আপনি কিছু সময়ের জন্য বা খাতা কলমে কাগজপত্রই বুঝতেছেন যে হ্যাঁ আমার বেতন বেড়েছে, 25% আমি মর্গ ভাতা পেয়েছি, 4,000 টাকা মর্গ ভাতা পেয়েছি, হ্যাঁ এটা তো খুব ভালো, খুব ভালো কাজ করেছে সরকার।
কিন্তু কিছুক্ষণের জন্যই থাকতেছে, বাদবাকি সময় ওই টাকাটা কিন্তু ওই পকেট থেকে আপনার চলে যাচ্ছে। যে 12,000 কোটি টাকা চলে যাচ্ছে পকেট থেকে, সেটা আপনার পকেট থেকেই মূলত যাচ্ছে। তো যে টাকাটা আসলে বাড়াতে যাচ্ছে, এবং সরকার যে 470 কোটি ডলার ঋণ নিয়েছিল সেটার শর্ত মানতে যেয়ে কিন্তু এই কর আরোপটা করেছে। তো এখন এই সময় আসলে সাধারণত এই ধরনের কর আরোপ হয় না। যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেক বছর বাজেটে মূলত এটার তারতম্য দেখা যায়। কিছু পণ্যের জিনিস বাড়ে, কিছু পণ্যের জিনিস কমে, একটা ব্যালেন্স থাকে। আসলে রাজনৈতিক সরকার থাকলে এই জিনিসটা ব্যালেন্স রাখে। বর্তমানে না আছে রাজনৈতিক, না আছে অন্তর্বর্তীকালীন সরকার। কি সরকার যে বর্তমানে আছে সেটা কোনো দিক থেকেই কিন্তু বোঝা যাচ্ছে না, যার ফলে তারা মানে কি যে করতেছে এটা নিজেরাই তারা জানে না। ধাম করে বছরের শুরুতে ট্যাক্স বসায় দিল, সব ডাবল ডাবল করে। আবার ঘোষণা দিচ্ছে হ্যাঁ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতা দেওয়া হবে, তাদের বেতন বৃদ্ধি করা হবে, নানা তামাশাজনক কথাবার্তা বলতেছে। তো এখানে 1 থেকে 3 গ্রেড যাদের মূল বেতনের 10% তাদের তো আসলে কোনো মর্গ ভাতারই কোনো প্রয়োজন নেই। 1, 2, 3 গ্রেডে কারা চাকরি করে? প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, সচিব, উপসচিব, তাদের কি মর্গ ভাতা দেওয়ার প্রয়োজন আছে? তাদের তো মর্গ ভাতারই কোনো প্রয়োজন নাই। এই 10 থেকে 11 গ্রেডধারী যারা আছে তাদেরই আসলে মূলত মর্গ 10 থেকে 20 গ্রেড যারা আছে তাদেরই মূলত মর্গ ভাতার প্রয়োজন। কারণ এই গ্রেডগুলোতে সাধারণত ব্লক পোস্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্লক পোস্ট, এদের কিন্তু পদোন্নতি হয় না। এদের শুধু প্রত্যেক বছর 5% ইনক্রিমেন্ট পায়, আর আহ, একটা বা দুইটা উচ্চতর গ্রেড পায়। এছাড়া কিন্তু এই চাকরিধারীদের কিন্তু আর কিছুই নাই, কোনো পদোন্নতি নাই। পদোন্নতি না হলে আপনার কি বেতন বাড়বে? বেতন বাড়বে না। আপনি পরবর্তী গ্রেডে যদি যাইতে না পারেন তাহলে আপনার বেতনটা কেমনে বাড়বে? তো পদোন্নতি কারা পায়? ওই যে নবম গ্রেড থেকে শুরু করে অষ্টম, সপ্তম, ষষ্ঠ, এরা হচ্ছে গ্রেড পদোন্নতি পায়। এরা পদোন্নতি পাইতে পাইতে ওই প্রথম গ্রেডে হয়তো যায় না, বাট কোনো কোনো সময় তৃতীয় এবং চতুর্থ গ্রেডে কিন্তু অটোমেটিক তারা চলে যায়, যে দেখা যাচ্ছে সপ্তম গ্রেডে যার চাকরি হয়েছে। তো এদের পদোন্নতি হয়। এদের তো আসলে মর্গ ভাতার কোনো প্রয়োজনই ছিল না। প্রয়োজনটা মূলত ছিল এখানে 10 থেকে 20 গ্রেড যারা ছিল তাদেরই মূলত, যাদের পদোন্নতি নাই তাদেরই মূলত এখানে মর্গ ভাতা দরকার ছিল। এদের যদি শুধু মর্গ ভাতা দিত তাহলে এই যে ট্যাক্সটা কিন্তু আরোপ করা লাগতো না। আপনারা সবাই জানেন, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কিন্তু বেতন ভাতা হয়ে থাকে এই ট্যাক্সের টাকা থেকে, অর্থাৎ জনগণ যে ট্যাক্স দেয় সেই টাকা থেকে কিন্তু এই বেতনগুলো পরিশোধ করা হয়। তো এখানে যদি অল্প সংখ্যক লোকদেরকে যদি শুধু বেতন বাড়ানো হইতো বা মর্গ ভাতা দেওয়া হইতো তাহলে এত টাকা ট্যাক্স কিন্তু আরোপ করা লাগতো না, বা এত ট্যাক্স বাড়তোও না। এখন ওই সবার দিতে যে এখন সাধারণ মানুষও পিষ্ট হয়ে গেল এই ট্যাক্সের বোঝায়। সব কিছুর দামই বেড়ে গেছে, এবং ভবিষ্যতে আর 1 সপ্তাহের ভিতরে দেখবেন যে আরও বেড়ে যাবে। এমনি বাংলাদেশে যদি 1 পয়সাও ভ্যাট আরোপ করা হয় সরকারের তরফ থেকে, যারা বিক্রেতা আছে তারা সেটারে 3 গুণ বাড়ায় দেয়। এবার কর আরোপ হয়েছেই 2 গুণ, তাহলে কত গুণ এবার দাম বাড়বে আপনি এবার একটু চিন্তা করে দেখেন। তো প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়ে গেছে, খুবই অবস্থা খারাপ। ব্যবসায়ীরা তো ব্যবসা কিভাবে করবে তারা কিছুই বুঝতেছে না, এবং সাধারণ জনগণ থেকে মধ্যবিত্ত আহ, তারা এখন খুবই দুর্বিষহ অবস্থায় আছে। তাদের জীবনযাত্রার মান একেবারে নিম্ন থেকে নিম্নতর অবস্থা হয়ে গেছে। এবং আমরা সবসময় বলতাম বিগত সরকারের সময় যে দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, দেশ পাকিস্তান হয়ে যাবে। তো সেইটা আর দূরে নেই, খুব তাড়াতাড়ি আমরা শ্রীলঙ্কা এবং পাকিস্তান অটোমেটিক হয়ে যাব। অর্থনৈতিক যেটা ওইটার কি বলে, যে হচ্ছে যে অর্থনৈতিক মন্দা এবং দেউলিয়া, যেটা শ্রীলঙ্কা হয়েছিল দেউলিয়া, পাকিস্তানও দেউলিয়া হয়েই যেত। ওই শেষমেশ আর কি আইএমএফ ঋণ দিয়েছিল বলে আর দেউলিয়াটা হয়নি। তো এবার আমরা আর সেই দেউলিয়া হতে আর বেশি দূরে নেই, বাংলাদেশ খুব তাড়াতাড়ি দেউলিয়া হয়ে যাবে। যে আকারে এই ট্যাক্স ভ্যাট বাড়তেছে, জনগণ না খেয়ে মরার উপদ্রব হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওতে অনেক ইনফরমেটিভ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।